আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা হচ্ছে শুক্রবারের একটা ব্লগ ভিডিও দুপুরের। তো আমি কি রান্না করেছি খুবই সিম্পল। যেহেতু আমি এক জায়গায় বেরিয়ে যাব সেজন্য আমি বেশি কিছু করিনি। আমি এখানে শাক, সবজি, খাসির মাংস আর ডাল রান্না করেছি, সেই সাথে সাদা ভাত। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। আমার ২ রাজকন্যা তার বাবা সহ বেরিয়ে গেলাম। তো আমরা যাচ্ছি কৃষি ভার্সিটির উদ্দেশ্যে। ময়মনসিংহ কৃষি ভার্সিটিতে চলে যাব। টেকনিক্যাল গার্ডেনটা তালা দেওয়া ছিল শুক্রবার দিন, যেহেতু সেজন্য ওটা বন্ধ ছিল, তাই আমরা ঢুকতে পারিনি। তারপর আমরা চলে গেলাম কৃষি ভার্সিটিতে ভিতরে। এখানে দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। বিকেলের মিষ্টি রোদ, খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। আমার ২ মেয়ে ঘুরে ঘুরে দেখছে, তাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগছে, অনেক উপভোগ করেছে। ঢাকায় সবই সুন্দর লাগে, সবুজ আর সবুজ, খোলামেলা একদম পরিবেশ। আমার ২ মেয়ে ঘুরে ঘুরে দেখছে, তার বাবা তাদেরকে দেখাচ্ছে। বিকেলের মিষ্টি রোদ খুবই উপভোগ করার মতো জায়গা। অনেক বিশাল বড় জায়গা জুড়ে এই কৃষি ভার্সিটি। তো আমরা যেটুকু সময় পেয়েছি সবটুকু জায়গা ঘুরতে পারিনি। ১৪০০ একর জমি নিয়ে এই কৃষি ভার্সিটি। বিল্ডিংটা হচ্ছে জয়নুল আবেদীন অডিটোরিয়াম। হালকা হালকা ঠান্ডার মধ্যে মিষ্টি রোদ খুবই উপভোগ করার মতো। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। মাঝে মাঝে বের হওয়া খুবই দরকার, তাতে মন শরীর দুটোই ভালো থাকে। কারণ আমরা এতই ব্যস্ত হয়ে পড়েছি বর্তমান জগতে, আমরা বাহিরে একদম বের হতেই সময় পাই না। শত ব্যস্ততার মাঝেও একটু বাহিরে বের হওয়া উচিত। এটা হচ্ছে বিজয় একাত্তর। তো এখানে কিছু ফটো সেশন করা হলো। এনের জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তারপর বিকেলের মিষ্টি রোদ আরো ভালো লাগার মতো। আসলে প্রাকৃতিক সৌন্দর্যই হোক আর যাই হোক, নিজের চোখে দেখার কিন্তু মজাই আলাদা, তাতে আলাদা একটা তৃপ্তি আসে। এদিকে হচ্ছে সব হল রুম। আমরা এর পাশ দিয়ে চলে যাচ্ছি একটু নদীর কাছে। মেয়েরা বলছে নদী দেখবে। আর এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে। আমি বাহির থেকে একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। তারপর আমরা নদীর কাছে চলে গেলাম। ওখান থেকে আবার ব্যাক করে আবার ভিতরে চলে আসলাম। আরো কিছু জিনিস দেখার ছিল। একদিনে কিন্তু ঘুরে দেখা সম্ভব নয়। যদি সম্ভব হয় আল্লাহ আর কোনোদিন আমাকে নেওয়ায়, তাহলে আমি সময় সুযোগ করে আবারও চলে যাব। কারণ এটা ময়মনসিংহ শহর থেকে বেশ কিছুটা দূরে। আর এটা হচ্ছে গ্রন্থাগার ভবন। এই ভবনটি অনেক বড়। আর আমার মেয়েরা একটু ঘোরাঘুরি করবে বলতেছে, আর কিছুক্ষণ থাকবে, কিছু ছবি তুলবে। সেজন্য আমরা কৃষি ইউনিভার্সিটির ভিতরে আরেকটা অংশে চলে আসলাম। এখানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, চতুর্দিকে ফুল গাছ, বাগান, সব মিলিয়ে খুবই ভালো লাগলো। সবাই সবার মতো করে সময় পাস করছে। তারপর ওইখান থেকে আমরা চলে আসলাম, এটা হচ্ছে কৃষি অনুষদ ভবন। তারপর আমরা এখান থেকে চলে গেলাম একটি প্রাকৃতিক লেকের কাছে। ওটা আমার দেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু সারি সারি কৃষ্ণচূড়া গাছ যে দেখেছিলাম অনেক আগে, সেগুলোতে যে দেখি ফুল নেই, কারণ এই সিজনে ফুল থাকে না। ফুল থাকবে ফেব্রুয়ারি মাসে। কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য কিন্তু এই লেকের সৌন্দর্য আরো বেড়ে যায়। তো এখানে যে দেখি বেশ কিছু মানুষ আছে, অনেক লোকজন এসেছে দেখার জন্য। আমিও ক্যামেরা বন্দি করে নিলাম লেকটার। এখানের পরিবেশটাও কিন্তু অনেক শান্তশিষ্ট, স্নিগ্ধ, চতুর্দিকে খুবই মনোরম পরিবেশ। আমার কাছে ভালোই লেগেছিল। তারপর সন্ধ্যা নেমে আসছে। তারপর আমরা ওখান থেকে রওনা দিলাম বাসায় আসার উদ্দেশ্যে। তারপর কৃষি ভার্সিটির ভিতর দিয়ে কিন্তু আমাদের আসতে হয়েছে, কারণ এখান দিয়েই রাস্তা। তারপর আমি আর একটু ভিডিও করে নিলাম, কারণ যতই দেখেছি পরিবেশটা আমার কাছে ততই ভালো লেগেছে। আর কৃষি ইউনিভার্সিটির ভিতর দিয়েই কিন্তু আসতে হয়। ওই
ভার্সিটিটা অনেক বড় এরিয়া, তো সেই জন্য এটার ভিতর দিয়ে রাস্তা, আর ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা আসছি। আমি তারপরেও আমার প্রিয় বন্ধুদের জন্য, ভাই বোনদের জন্য ওর একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। আর এই ভার্সিটি দিয়ে কিন্তু যাওয়া আসা করি, কিন্তু ভার্সিটির ভিতরে কখনো আমি ঢুকিনি, এই প্রথমবার আমি ভার্সিটির ভিতরে ঢুকেছি। একদিনে কিন্তু দেখানো সম্ভব হয়নি। আর সেই প্রাণের শহর ময়মনসিংহে ঢুকে পড়েছি, যদিও বা আমি ময়মনসিংহেই থাকি, কিন্তু তারপরেও সময় সুযোগের অভাবে কিন্তু আমি যেতে পারিনি। তাই আজকে একটু সময় নিয়ে চলে গেলাম, কিন্তু সম্পূর্ণটা আমি দেখতে পারিনি। আরেকদিন আল্লাহর রহমতে চেষ্টা করব চলে যাওয়ার জন্য, আবারও ঘুরে দেখে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।